8 নম্বরে ইউ এ বি তিনটা সেট দেওয়া আছে, এর আলোকে এইটার মান নির্ণয় করতে হবে। বিষয়টি আমরা দেখি। ইউ দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স জোড় পূর্ণ সংখ্যা, অর্থাৎ ইউ সেটটা হচ্ছে জোড় পূর্ণ সংখ্যা। জোড় পূর্ণ সংখ্যা কারা? দেখো, এটা যদি সংখ্যা রেখা হয়, সংখ্যা রেখার শূন্যর ডান পাশে 1 2 3 4 এভাবে করে চলতে থাকবে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো। শূন্যর বাম পাশে আছে -1 -2 -3 -4 এভাবে করে চলতে থাকবে। এই দিকে হচ্ছে ঋণাত্মক মানগুলো। তাহলে জোড় পূর্ণ সংখ্যা, জোড় পূর্ণ সংখ্যা হচ্ছে এই যে 2, এ হলো 4 -2 -4 এই দিকেও আছে, এই দিকেও আছে, এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ভিতরে ঋণাত্মক মানও থাকে, ধনাত্মক মানও থাকে। তাহলে এইগুলো হচ্ছে ইউ সেটের উপাদান। তাহলে আমরা এই দিকের মানগুলো নেব, তাহলে বাম পাশে মানগুলো নিতে হলে কি বাম পাশে ডট ডট দিতে হবে যে এই পাশে মানগুলো আছে। আমরা -4 থেকে শুরু করি, -4 -2 0 1 2 4 এইভাবে করে এদিকে মানগুলো আছে আমরা ধরে নিলাম। এটা হচ্ছে ইউ এর সেট, ইউ সেটের উপাদান। এ সেটে কে আসবে? এ সেটে আসবে 3x গ্রেটার দ্যান অর ইকুয়াল 25, অর্থাৎ এক্স এর উপাদানটা তার সাথে 3 গুণ করলে সেটা যেন 25 অথবা 25-এর সমান হয়। এই রকম পজিশনে আসলে এটাকে একটু হিসাব করে নিবে। এদিকে এটাকে আমরা লিখতে পারি 3x গ্রেটার দ্যান অর ইকুয়াল 25। এখানে এই চলকের সাথে যে থাকবে তোমরা ওইটাকে উভয় পাশে গুণ ভাগ করে দেবা। তো 3x এর সাথে নিচে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, এখানেও যদি 25 এর নিচে যদি 3 দিয়ে দিই, তাহলে এই 3 3 কাটা যায়, এখানে থাকতেছে x গ্রেটার দ্যান অর ইকুয়াল 3 দিয়ে 25কে ভাগ করলে ভাগফলটা হয় কি একটু ক্যালকুলেটর দেখিনি। এটা ভাগফলটা হচ্ছে আমার 28.33। তাহলে এর মানটা কি? x এর মান হচ্ছে 8.33 এর থেকে বড় বা সমান। এখন 8.33 থেকে বড় কি 9 10 11 এগুলো আসবে? কি আসবে দেখো, এখানে এটা দেওয়া আছে এ সেটটা হচ্ছে ইউ সেটের উপসেট, অর্থাৎ এ সেটের উপাদানগুলো অবশ্যই ইউ সেটের ভিতরে থাকবে। ইউ সেটের ভিতর থেকে এ সেটটা আসবে। তাহলে ইউ সেটে কে ছিল? জোড় পূর্ণ সংখ্যা। তাহলে সেই জোড় পূর্ণ সংখ্যার থেকে এই 8.3 যে বড় মানগুলো সেইটা ইউ সেটে আসবে, অর্থাৎ এখানে আসবে 10 12 14 16 এই মানগুলো থাকবে। বি সেটে আসবে কে? আবার এই রকমের আসছে, তাই এটা হিসাব করে নাও। এখানে 5x লেস দ্যান 12, এটাকেও 5 দ্বারা ভাগ করো। এটাকে যদি 5 দ্বারা ভাগ করে দিই কত হবে দেখো, এখানে 5 5 চলে গেল, থাকলো x। আর এখানে 12কে 5 দিয়ে ভাগ করলে ভাগফলটা হবে আমার দেখিনি 22.24। তার মানে এখানে x এর মান কি হবে? 2.4 থেকে ছোট। 2.4 থেকে ছোট সেটাও দেখো, এই যে বি সেটটা হচ্ছে ইউ এর উপসেট, তাই ইউ এর ভিতরে যে মানগুলো আছে সেইখান থেকেই আমার বি সেটের উপাদানগুলো আসবে, অর্থাৎ 2.4 এর ছোট কারা আছে? এই যে এখানে 2.4 এর ছোট এদিকে। তাহলে 2.4 এই যে এখানে 2.4 এর ছোট কিন্তু 2 আছে, তাই 2 থেকে পিছনের মানগুলো আসবে। তাহলে আমি আগে এদিকে ডট ডট দিয়ে নিই, -4 -2 0 2 এইটুকু। এই ডট ডট দেওয়া মানে হচ্ছে আমার এই ঋণাত্মক মানগুলো আছে, শূন্য রেখার বাম পাশে মানগুলো আছে, এই জন্য এই ডট ডট দিলাম। আর এইটা 2 থেকে ছোট, 2 সহ কিন্তু 2.4, এই জন্য। এখন এই তিনটা সেট বের করা হয়ে গেছে, তিনটা সেট বের করা হয়ে গেছে। এখন আমাদের বের করতে হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এর নাম্বারটা কত, এই সংখ্যাটা কত হবে। অর্থাৎ এই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বের করতে হলে তার আগে এ ইন্টারসেকশন বিটা বের করে নিতে হবে। তাহলে এ থেকে আমরা কি পাই, এইটা লিখে দেই। 10 থেকে শুরু হয়েছে, এখানে 10 12 14 এভাবে করে চলতে থাকবে এ সেটের উপাদানগুলো। তারপরে এই ইন্টারসেকশন ছিল বি সেটের উপাদান পাইছি আমরা, এটা ডট 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 -4 -2 0 2। এখন এইটার ভিতরে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, সেইটা কি? বিষয়টা যদি সংখ্যা রেখায় তোমাদেরকে দেখাই তাহলে তোমরা একটু ক্লিয়ার হবে বিষয়টা। এর মান 10-এর বড়, ধরো এখানে আছে আমাদের
10, এখান থেকে শুরু হয়েছে, এই দিকের মানগুলো হচ্ছে আমার এর মান। বি শ্রেণীর উপাদান হচ্ছে 2, ধরো এখানে 2 আছে, 2 থেকে পিছনের মানগুলো, তাহলে এই দিকে হচ্ছে 2 এর মান। এগুলো সংখ্যা রেখা আমাদের। তাহলে ইন্টারসেকশন মানে কমন, তাই এর ভিতরে কমন কিছু নাই, কমন যেহেতু নাই তার মানে এর উপাদানটা কিন্তু আসলে ফাঁকা সেট। তাহলে এ ইন্টারসেকশন বি এর সেট যদি ফাঁকা সেট হয় তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কি হবে? 0, কোনো উপাদান নেই। ক্লিয়ার? এখন আমাদেরকে নির্ণয় করতে হবে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম ইন্টারসেকশন নাম্বারটা বের করতে হবে। তার আগে আমাদেরকে এই ভিতরের এইটুকুর মান হিসাব করে নিতে হবে। এইটুকুর মান হিসাব করার আগে তার আগে আর একটা কাজ করতে হবে, এ প্রাইমের মান বের করতে হবে, বি প্রাইমের মান বের করতে হবে। তাহলে এ প্রাইমের মানটা কি? আমি সময় বাঁচানোর জন্য এইগুলো আগে লিখে নিয়েছি। এ প্রাইম মানে হচ্ছে ইউ থেকে এ বাদ যাবে। দেখো তাহলে ইউ সেটে কি আছে? ইউ সেটে কিন্তু এই সংখ্যাগুলো আছে। আমি ইউ সেটের মানগুলো আগে লিখে দিই, ডট 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 -4 -2 0 1 2, এদিকেও কিন্তু চলতে থাকবে। তারপরে বাদ যাবে এ সেটের উপাদানগুলো। এ সেটে আছে 10 থেকে শুরু হয়েছে, 10 12 14, এভাবে করে। বিষয়টা যদি আমি সংখ্যা রেখায় তোমাদেরকে দেখাই তাহলে হচ্ছে এটা, দেখো এটা একটা সংখ্যা রেখা। এখন ইউ মানে কিন্তু পুরোটাই, দেখো তো ইউ সেটে কি আছে? জোড় পূর্ণ সংখ্যা। ইউ সেটের ভিতরে কি আছে? সংখ্যা রেখার ভিতরে যে জোড় পূর্ণ সংখ্যাগুলো আছে সেটাই কিন্তু ইউ এর মান। সেই ইউ থেকে বাদ যাবে এর মানটা। এর মানে কি? এ হচ্ছে এখানে 10 থেকে শুরু হয়েছে, তার মানে এই দিকের মানগুলো বাদ যাচ্ছে। এই সংখ্যা রেখায় যত জোড় সংখ্যা আছে সেখান থেকে এর মানটা বাদ যাবে। এ হচ্ছে এটুকু, এ 10 থেকে শুরু হয়েছে, তাহলে এ প্রাইমের মানটা কি? এই দিকের মানটা কিন্তু এ প্রাইমের মান। ক্লিয়ার? তাহলে 10, এইখানে ধরো 8 আছে, 8-এর পিছনের মানগুলো হচ্ছে এ প্রাইমের মান। তাহলে এটা লেখো এবার, এ প্রাইমের মান এই দিকের মানগুলো আসবে। তার মানে আমি যদি শুরুতে ডট ডট দিয়ে বুঝাই যে বাম পাশের মানগুলো আছে এদিকে, তাহলে আমি লিখতে পারি 6 থেকে শুরু করি, 6 8, কেমন? এই বাম পাশের মানগুলো আমার এ প্রাইমের মান। দেখো এ প্রাইমে এ নিজের মান নাই। তারপর বি প্রাইমের মান, বি প্রাইমের মান বের করতে হলে ওই যে ইউ থেকে বি বাদ দেবা, তাহলে আগে ওই ইউ এর মানটা লিখে দেই, -4 -2 0 1 2 ডট ডট। আচ্ছা আমি একটু উপরের দিকে নিয়ে নিই যদি না দেখা যায়। এবার এটাকে আমরা বি বাদ দিব। বি এর মান কি? এই যেটা মাইনাস থেকে 2 পর্যন্ত, তাহলে এইখানে ডট 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 -4 -2 0 2, এইগুলো হচ্ছে কার মান? বি প্রাইমের মান, সরি বি এর মান। তাহলে এইটা আসলে কি? এইটাকে সংখ্যা রেখায় যদি একটু দেখি তাহলে এটা সংখ্যা রেখা, এটা এখানে আঁকি। দেখো আমাদের এই পুরোটা এই সংখ্যা রেখার জোড় সংখ্যাগুলো যা আছে সেটা হচ্ছে আমার ইউ। এখান থেকে বাদ যাবে বি এর মান। বি কি? বি হচ্ছে ধরো এখানে 2 আছে, 2, এই যে বি হচ্ছে পিছনের মানগুলো সংখ্যা রেখার, 2 এর এই পাশের মানগুলো হচ্ছে বি। তাহলে এই মানটা মূলত বাদ যাবে এই ইউ থেকে। তাহলে বি প্রাইম হচ্ছে কতটুকু? বি প্রাইম হচ্ছে এই যে এখানে ধরো 4 আছে, তো এই দিকের মানগুলো হচ্ছে বি প্রাইমের মান। এটা হচ্ছে বি প্রাইম। তাই বি প্রাইম শুরু হচ্ছে কি? 4 থেকে, তাহলে 4 6 8, এইদিকে। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখন আমার এ প্রাইম বি প্রাইম পেয়ে গেছি। এখন কি করব? এখন এই দুটো ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন হচ্ছে তাহলে এই দুটো কমন, তাহলে এ প্রাইমের মান কি? এইটা ডট ডট 6, ধরো এখানে 4 আছে, 4 6 8, তারপরে ইন্টারসেকশন বি এর মানটা এটা 4 6 8। আচ্ছা বি প্রাইমে পেয়েছি আমরা কি? বি প্রাইমে পেয়েছি 4 6 8, আর এখানে পেয়েছি আমরা এ প্রাইমে পেয়েছি ডট ডট দিয়ে 6 8 4 6 8, এদিকের মানগুলো। এখন এইটার কমনটা কি আসলে? দেখো কমন হচ্ছে এটার সংখ্যা রেখাটা আমি এখানে এঁকে নিই, এদিকে আছে এদিকে আছে। প্রথম এ প্রাইমটা দেখি। এ প্রাইম হচ্ছে 8 পর্যন্ত, ধরো এইটা হচ্ছে আমার 8। এ প্রাইম 0 থেকে, কিন্তু মানে এইদিকে মাইনাস মানগুলো আছে,
মাইনাসের যত শূন্যর বামে যে মানগুলো আছে মাইনাস জোড় সংখ্যা সেগুলোও কিন্তু এ প্রাইমে আছে, এই যে ডট ডট দিয়ে দিছি, তার মানে এই দিকে যত মান আছে সবই হচ্ছে আমার এ প্রাইমের মান এইটা। তারপর বি প্রাইম 4 থেকে শুরু হয়েছে, ধরি এখানে 4 আছে, তাহলে এইটা 4, এখানে ধরো 6 আছে, তো এইটা আমার বি প্রাইম দেখো 4 6 8 সরি এদিকে চলতে আছে, এই মানটা কিন্তু এদিকে চলতে থাকবে, কেমন এইদিকে চলতে আছে 4 6 8 এদিকে চলতে থাকবে মানটা, তার মানে এইটা হচ্ছে এভাবে চলতেছে। ডান পাশে যত 4 থেকে শুরু হয় ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে বি প্রাইমের মান, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, তাহলে এইটা এদিকে আসছে আর এটা এদিকে গেছে, তাই কমন কিন্তু এইটুকু, তাহলে 4 6 8 4 6 8 এইটা হচ্ছে আমার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান হচ্ছে এটা। এখন নাম্বার অফ এ প্রাইম বি ইন্টারসেকশন বি প্রাইম কী হবে, এখানে কয়টা, একটা দুইটা তিনটে উপাদান আছে, তাহলে এটা হচ্ছে 3, এটাই আমার অ্যান্সার, এখানে একটা অ্যান্সার এই।